আপনি যখন বিমানে আরাম করে বসে থাকেন, আপনি কি কখনো চিন্তা করেন পাইলটকে? কিংবা রেলগাড়িতে নিশ্চিন্তে বসে থাকেন, রেল চালক সম্পর্কে আপনার কিছু জানার প্রয়োজন হয় কি? বাসে বসে থাকার সময় আপনি বাস চালককে চেনেন না, তবুও নিশ্চিন্তে আছেন। তাহলে জীবনের বিষয়ে এত অনিশ্চয়তায় ভুগি কেন, যখন জানি আমাদের জীবনের নিয়ন্ত্রক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বিশ্বাস রাখুন, জীবনের সব নিয়ন্ত্রণ কিন্তু আল্লাহর হাতে, সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের জীবন, মৃত্যু, সুখ, দুঃখ, সম্পদ এবং বিপদ সবকিছুই পরিচালনা করেন। তাই তিনি আমাদের পরিপূর্ণ ভরসার যোগ্য। এই ভরসা আমাদের বিশ্বাস, আত্মবিশ্বাস এবং মনোভাবের উপর নির্ভরশীল। কতটুকু নির্ভরতা আমাদের অন্তরে রয়েছে? কখনো কখনো আমরা আল্লাহকে ভুলে যাই, যখন আমাদের কাছে প্রয়োজনীয় উপকরণ, সুবিধা বা মাধ্যম আসে। কিন্তু যখন সেই সুযোগ হারিয়ে যায়, তখনই আমরা আল্লাহর উপর ভরসা করি। এই যে মাঝে মাঝে আমাদের নিম্ন স্তরের চিন্তা চলে আসে, সব হারিয়ে ফেলেছি, এখন কি হবে? এটা আল্লাহর উপর অদৃশ্য বিশ্বাসের অভাব। কিন্তু একজন প্রকৃত মুমিন কখনো তার জীবনে আসা বিপদ থেকে ভীত হয় না। হাদিসে কুরসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমি তার নিকট ঠিক তেমনি। এই গুরুত্বপূর্ণ হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি তার আস্থা ও বিশ্বাসের গুরুত্ব তুলে ধরেছেন। এর মধ্যে একটি গভীর অর্থ নিহিত আছে। আল্লাহ আমাদের সম্পর্কে যেমন ধারণা পোষণ করি, আল্লাহ তেমনই আমাদের সাথে আচরণ করেন। অর্থাৎ আমরা যদি আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করি, তাহলে আল্লাহ আমাদের প্রতি সদয়, সহানুভূতিশীল ও মঙ্গলবল হবেন। আর যদি তারা সন্দেহপূর্ণ ধারণা পোষণ করি, তবে আমাদের জন্য সেইভাবেই পরিণতি করবে। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা হলো একটি মৌলিক ইমানি গুণ। কুরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তবে আল্লাহর উপরই ভরসা করো। অন্যত্র তিনি বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই আয়াতগুলোতে স্পষ্টতই বলা হয়েছে যে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করা। তাওয়াক্কুল শব্দের অর্থ হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও নির্ভরশীলতা স্থাপন করা। তবে এই নির্ভরশীলতা কোনো মতেই নিষ্ক্রিয়তা বা অলসতা নয়, বরং এটি প্রচেষ্টা ও দোয়ার সম্মিলিত রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তোমরা উটটি বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি হাদিস নম্বর 2517। এখানে শিক্ষা হলো যে আমাদের কাজ হচ্ছে প্রচেষ্টা ও সাবধানতা অবলম্বন করা, এরপর আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। আল্লাহর উপর ভরসা ফজিলত সম্পর্কে ইসলামে ঘটিত কয়েকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথম ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত। একবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এমন এক এলাকায় প্রবেশ করলেন, যেখানে অত্যাচারী এক বাদশা বসবাস করতেন। বাদশা জানতে চাইল, এই নারীকে? ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপত্তার জন্য বললেন, সে আমার বোন। বাদশা সারাকে নিজের কাছে ডেকে পাঠালো। তখন সারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমি তোমার উপর এবং তোমার রসূল ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি এবং আমার স্বামী ব্যতীত সকল মানুষের হতে আমার লজ্জাস্থানে সংরক্ষণ করে থাকি, তাহলে তুমি এই কাফেরকে আমার উপর বিজয়ী হতে দিও না। তৎক্ষণাৎ সেই বাদশা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। 3 বার এমন ঘটনা ঘটার পর বাদশা বুঝতে পারল যে সারা একজন পবিত্র নারী। তিনি সারাকে মুক্তি দিয়ে হাজেরাকে উপহার হিসাবে দিলেন। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখলে তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন এবং আমাদের সঠিক পথ দেখান। দ্বিতীয় ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গুহার ঘটনা। মক্কা থেকে হিজরত করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাউর গুহায় আশ্রয় নিলেন। কাফেররা তাদের খুঁজে গুহার খুব কাছাকাছি চলে এলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু উদ্বিগ্ন হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, যদি তারা নিচের দিকে তাকায়, তবে আমাদেরকে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কেমন ধারণা করো যে আমাদের সাথে 2 জনের মধ্যে তৃতীয় জন আল্লাহ নেই? আল্লাহর কুদরতে গুহার মুখে মাকড়সার জাল ও কবুতরের বাসা তৈরি হয়ে গেল। কাফেররা মনে করলো এখানে কেউ প্রবেশ করেননি, ফলে তারা ফিরে গেল। এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি, আল্লাহর উপর পূর্ণ ভরসা করলে বিপদের মুহূর্তেও তিনি রক্ষা করেন এবং অবিশ্বাসীদের চোখেও ধোঁকার সৃষ্টি করেন। তৃতীয় ঘটনা, মুসা আলাইহিস সালাম ও সাগর পাড়ের তাওয়াক্কুল। ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা পালিয়ে সাগর পাড়ে এসে পৌঁছলেন। পিছনে ফেরাউনের বিশাল বাহিনী ধাওয়া করছে, সামনে বিশাল সাগর। অনুসারীরা ভয়ে চিৎকার করে বলে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম দৃঢ়তার সাথে বললেন, কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাথে সাথেই সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল এবং শুকনো রাস্তা তৈরি হলো। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হলেন, আর ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল। এখান থেকে আমরা যে শিক্ষাটি পেলাম, যখন সব রাস্তা বন্ধ মনে হয়,
তখনও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাওয়াক্কুলকারীর জন্য অদৃশ্য থেকে সাহায্য করেন। চতুর্থ ঘটনা, একজন সাহাবিয়া মদিনায় তার বাড়ি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ শেষে বাড়ি ফিরে এসে তিনি দেখতে পেলেন তার ছাগলের পাল থেকে একটি ছাগল এবং কাপড় বোনার তাঁতের যন্ত্র হারিয়ে গেছে। এটি দেখে তিনি দুঃখিত না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে তার সমস্ত সম্পত্তি আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় বের হয়েছিলাম, আর তুমি আমার সম্পদের রক্ষক, আমার ছাগল ও দাঁত কাটার যন্ত্র ফিরিয়ে দাও। তিনি বিশ্বাস করেছিলেন যে আল্লাহ তার সমস্ত সম্পত্তি রক্ষা করবেন এবং তিনি কোনো দুশ্চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করেছিলেন। পরের দিন সকালে তার হারানো ছাগল এবং তাতে যন্ত্র ফিরিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, আল্লাহ তার তাওয়াক্কুলের বরকতে তার সম্পদ দ্বিগুণ করে দিয়েছিলেন। এটি আল্লাহর উপর বিশ্বাস এবং নির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ। এখান থেকে যে শিক্ষা যায়, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর করে আমাদের প্রয়োজন পূর্ণ করেন এবং বরকত দেন। পঞ্চম ঘটনা, দরিদ্র দম্পতির তাওয়াক্কুল। এক দরিদ্র স্বামী স্ত্রী তার কঠিন পরিস্থিতিতে খাবারের জন্য কিছু উপায় পাচ্ছিল না। একদিন স্বামী ক্ষুধার্ত হয়ে স্ত্রীর কাছে খাবার চাইলেন। স্ত্রীর কাছে তখন কিছুই না থাকলেও তিনি জানতেন যে আল্লাহর রহমত ও অনুগ্রহেই তাদের সমস্যার সমাধান হবে। তাই তিনি বললেন, চুলায় কিছু রান্না হচ্ছে, একটু অপেক্ষা করো। স্বামী কিছুক্ষণ পরে আবার স্ত্রীর কাছে খাবারের জন্য অনুরোধ করলে স্ত্রী তাকে আশ্বস্ত করলেন যে আল্লাহ তার জন্য রিজিক পাঠিয়েছেন। তখন তিনি চুলায় গিয়ে দেখেন রান্না প্রস্তুত এবং আটা ভর্তি। আল্লাহর উপর ভরসা রেখেই তাদের অভাব পূর্ণ হয়েছিল। এখানে আমরা শিখলাম যে আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং বিশ্বাস রাখলে তার অনুগ্রহে যে কোনো পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রয়োজনীয় রিজিক পাওয়া যায়। যখন আমরা রেলগাড়ি বা বাসে আরাম করে বসে থাকি, তখন আমরা জানি না রেল বা বাস চালককে, কিন্তু আমরা নিশ্চিত যে আমাদের গন্তব্যে পৌঁছাতে তারা আমাদের নিরাপদে নিয়ে যাবে। ঠিক তেমনি আমাদের জীবনে প্রতিটা মুহূর্তেই আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে চলতে হবে, কারণ তিনিই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ন্ত্রক এবং পরিকল্পনাকারী। জীবন ও মৃত্যু, সুখ ও দুঃখ সবকিছুই তার হাতে এবং তিনি যেভাবে চাইবেন সেভাবেই আমাদের পথ চলবে। তাই আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তার পরিকল্পনা সর্বদা আমাদের জন্য সেরা। আল্লাহ আমাদের সকলকে তার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।